আজ থেকে 5 বছর আগের ঘটনা। আমার চেম্বারে এক ভদ্রমহিলা আসেন। ওনার অভিযোগ, ওনার স্বামী মধ্যপ্রাচ্যে যে দেশে থাকেন ওখানেই বিয়ে শাদী করে সেটেল হয়ে গেছেন, যার কারণে ওনারে এবং ওনার বাচ্চা কাচ্চার খোঁজখবর তেমন নেন না। তো উনি আমারে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন যে ভাই যে করে হোক আমার স্বামীর চিকিৎসা করেন এবং দেখেন আসলে সে ঘটনাটা কতদূর কী গড়াইছে। তো আমরা ওনার স্বামীর তথ্য নিয়ে দেখলাম যে এই ফ্যামিলির যদি মিল হতে হয়, মানে স্বামী এবং বাচ্চা কাচ্চা স্ত্রী সব যদি একত্রে সুখ শান্তিতে থাকতে চায়, তাহলে এই মহিলারে আগে চিকিৎসা করতে হবে। তো আমরা মহিলারে আল্লাহর নাম নিয়ে চিকিৎসা করলাম, স্বামীর বদলে মহিলারে চিকিৎসা। আল্লাহর কি রহমত, পরবর্তীতে এই মহিলা, তার স্বামী এবং সন্তান একত্রে সেই মধ্যপ্রাচ্যের দেশে বর্তমানে বসবাস করতেছে। আগে আমার দোকানে এত কাস্টমার ছিল, খাওয়ারও সময় পেতাম না ভাই, আর এখন একটা মাছও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে। কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান। আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম, কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না, অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাই না। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিগত 3 দশকেরও বেশি সময় ধরে আমি এমন সব মানুষের চিকিৎসা করে আসছি যারা কিনা কালো জাদু ও জিনের অদৃশ্য কারণে শারীরিক, মানসিক কিংবা পারিবারিকভাবে বিধ্বস্ত হয়ে তাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আবার কিছু কিছু লোক আছে তাদের শরীরে অদৃশ্য কোনো শক্তি ভর করে, তার ফলে ওই ব্যক্তি ওই অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে যায় এবং অদৃশ্য শক্তি যেভাবে যা বলতে বলে, করতে বলে তাই করে। তখন ওই ব্যক্তি সমাজে ঘৃণিত হয়। আসলে ওই ব্যক্তির কোনো দোষ না, দোষ তার যে অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করতেছে। তো যাক, পৃথিবীতে যত সমস্যা আমরা মনে করি হয় ডাক্তারি কোনো পন্থায় সম্ভব, নতুবা জাদুটোনা ঝাড়ফুঁকে সম্ভব, এই ধারণায় আমরা বেশিরভাগ মানুষ পোষণ করি। কিন্তু মূলত এই ধারণার বাইরে অনেক সমস্যা আছে এবং এই ধারণার বাইরে সেই সকল সমস্যার সমাধান সম্ভব। আজকের যে আমরা ঘটনাটা বলবো সেই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে সমাধান হয়েছে। ঘটনাটা এরকম, আজ থেকে 5 বছর আগে আমার চেম্বারে এক ভদ্রমহিলা আসেন। ওনার স্বামী বিদেশে থাকে, মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে। উনি স্বামী সম্পর্কে বিস্তর অভিযোগ বলল যে আমার স্বামী আমাদের খেয়াল নেয় না, আমার সন্তানদের খেয়াল নেয় না। উনি মাঝে মাঝে 2-1 বছর পর আসে, 20-25 দিন কি মাসখানিক থাকে, সেই সময়ও দেয় না। এখানে ওখানে ব্যস্ততাভাবে দিন কাটায়, আমার সাথে একটু টুকটাক সময় দেয়। এইভাবে আমাদের এই 3টা বাচ্চা হয়েছে, আর আমরা এই কষ্টে আছি। উনি বিদেশে থাকে, বেশিরভাগ সময় খোঁজখবর নেয় না। তো আমি বললাম, তো আপনি এখন কি চান? বলে আমি চাই আমার স্বামী যে বিদেশে মনে হয় পরকীয়ায় রত আছে, না নতুন কোনো বিয়ে করছে, আপনি একটু দেখেন। তো আমি ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা নিলাম, স্বামীর এবং ওনার নাম ঠিকানা নিয়ে উভয়কে পরীক্ষা করলাম রাত্রে। কিন্তু আমি দেখলাম যে ওনার স্বামী একটা সুন্দর মানুষ, ভদ্র মানুষ, এবং অনেক মানুষ আছে যারা সমাজে অনেকে অত্যাচার সহ্য করেও ভালো আছি বলে থাকে। তো উনি ওই রকম ভালো মানুষ। সমস্যা হলো 16 আনা এই মহিলা। আমি তখন ওই মহিলার পা থেকে মাথা পর্যন্ত দুটো মানে ভাগ করলাম, একটা হলো মানসিক সমস্যা, একটা হলো শারীরিক সমস্যা। তো তখন আমি প্রশ্ন করলাম যে আপনাদের এই সমস্যার সমাধানের পথ আছে, কিন্তু আপনার সত্য কথা বলতে হবে। আমি যা আপনার সম্পর্কে এবং আপনার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করব সব জানাইতে হবে। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কাগজ কলম নিয়ে বসি। এরপরে উনি বলল ঠিক আছে বলেন। এবার স্বামী সম্পর্কে ডাটা নিলাম এবং ওনার সম্পর্কে ডাটা নিলাম। ওনার ডাটা 2 ভাগে ভাগ করলাম, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা। মানসিক সমস্যায় দেখলাম কি উনি কন্টিনিউ ভগর করে, মানে একই কথা 14 বার বলে, সবসময় অভিযোগ মানে স্বামী সম্পর্কে। আর স্বামীর দুর্নাম স্বামীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে বলে, আর নাই ও নাই, এ লাগবে সে লাগবে, এরকম মার্কা। এরপরে দেখলাম ওনার গায়ে গন্ধ,
উনি আমার সাথে কথা করছে, মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। এরপর মাঝে মাঝে দেখলাম উনি ওই দাঁত ধীরে ধীরে নাকে শোকে। এটা মানে সব খারাপ স্বভাব। এরপর জিজ্ঞেস করলাম আপনি কি গোসল করেন রেগুলার? না আমি সময় পাই না গোসল করি রেগুলার। আমি বলি ভালো। এরপরে ওনার শারীরিক ত্রুটি হলো ওনার ঋতুস্রাব মানে যখন হয় তখন ওনার গায়ে গন্ধ বেরোয় এবং ওনার সাদা স্রাব আছে। মোটামুটি ওনার গায়ে একটা গন্ধ, উনি রেগুলার গোসল করে না। আর সারাদিন ভেতর 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 করে মানুষে মানে একেবারে ছাল চামড়া তুলে ফেলায় কথা বললে বলে। তো এই চরিত্র ওনার। আর দেখলাম যে উনি অস্থির টাইপের এবং ওনার স্কিনেও ডিজিজ আছে। তো এরকম একটা মহিলারে কেউ চয়েস করে, এনাদের বিয়ে হয়েছে মানে বাপ মায়ের পছন্দে, সেই হিসেবে স্বামী বিয়ে করছে আর স্বামী চিন্তা করছে যা পাইছি কি করব চুপচাপ। কিন্তু মহিলা তো নাসরবান্দা। তো যাক, মহিলারে বললাম যে আপনারে আমি দুটো ওষুধ দিচ্ছি, এই ওষুধ খাইলে আপনার গায়ে স্রাব ঋতুস্রাব সমস্যা এবং সাদা স্রাব সমস্যা যাবে, আর আপনার এই যে গায়ে গন্ধ এটাও যাবে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, প্রতিদিন গোসল করবেন। আর বললাম যে আমি 20টা প্রশ্ন এটা প্রিন্ট করে দিচ্ছি আপনারে। এই 20টা প্রশ্ন আপনি 1 থেকে 20 পর্যন্ত এর আমল করবেন, এই প্রশ্ন অনুযায়ী চলবেন। এর প্রশ্নের বাইরে আপনি একটা হাসিও দেবেন না, একটা কাশিও দেবেন না। পারবেন? উনি বলে পারবো। তখন আমি বললাম যে এই 20 নম্বর প্রশ্নের 1 নম্বর হলো, আজ থেকে আপনি আপনার স্বামী সম্পর্কে কোনো অভিযোগ করবেন না। আগে যেরকম আপনার স্বামী খারাপ, হ্যান ত্যান XYZ মানুষের কাছে কই বেড়াইতেন, এগুলো করবেন না। এখন থেকে করবেন কি, আপনার স্বামীর আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, এনাদের সামনে আপনার স্বামী সম্পর্কে প্রশংসা করবেন যে আমার স্বামী ভালো লোক, এই মানে স্বামী সম্পর্কে যত প্রশংসা আপনার করতে হবে স্বামীর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে। দ্বিতীয়ত আপনার করতে হবে স্বামীর কাছে এ নাই ও নাই, টাকা লাগবে পয়সা লাগবে, কাপড় নাই শাড়ি নাই, এই চাবেন না। না খায় থাকলেও স্বামীর কাছে চাবেন না, কাপড় ছিঁড়ে গেলেও স্বামীর কাছে চাবেন না। স্বামী যদি ফোন করে কেমন আছো বলবেন ভালো আছি, তুমি তোমার খেয়াল রাখো। এইভাবে 1 প্রশ্নের উত্তর এই হবে, 2 হবে, এই 3 হবে। আপনি মাঝে মাঝে ফোন করবেন আপনার স্বামীরে, বলবেন যে এগুলো মিথ্যা কথা, তবু আপনার কইতে হবে বৃহৎ কল্যাণের জন্য, বড় স্বার্থের জন্য এই ছোটো মিথ্যা আল্লাহ মাফ করবে। আপনি বানোয়াট কিছু স্বপ্ন বলবেন, যেগুলো আমি লিখে দিচ্ছি কাগজে। সেই স্বপ্ন বলবেন যে একদিনকে ফোন করে বলবেন যে আজকে স্বপ্ন দেখছি তোমার আমার বিয়ে যেদিনকে হয়েছিল ওই সেদিনকে সে বাসর রাতের ঘটনা মতো দেখলাম। এরপরে যত আপনার স্বামীর সাথে আনন্দঘন মুহূর্ত ছিল ওই ক্যাটাগরির এই যে 4টে স্বপ্ন দিছি, এই স্বপ্ন বলবেন মাঝে মাঝে। একদিন এই সবকটা স্বপ্ন বলবেন না, এমনভাবে বলবেন যেন এই মিথ্যা সত্যের মতো মনে হয়। তৃতীয় গেল। চতুর্থ বললাম, আপনি আপনার স্বামীরে মাঝে মাঝে ফোন করে বলবেন যে তোমার শরীরের প্রতি যত্ন নাও, তুমি এই খাবার খাও। স্বামীর যে প্রিয় খাবারগুলো আমি শুনেছি কিছুক্ষণ আগে, ওইগুলো লিখে দিছি যে তুমি এই খাবার খাবা, এই খাবার খাবা না, এইভাবে চলবা। তারপর তোমার বাবা মার কাছে কেন তুমি ফোন করো না, তাদের তোমার বাবার অসুস্থ, তারে কিছু টাকা পয়সা পাঠাও। মানে স্বামীর বাবা অসুস্থ, তারে কিছু টাকা পয়সা পাঠাইতে হবে। স্বামীর বোনের সমস্যা, তারকে কিছু দিতে হবে। এই ধরনের কিছু প্রশ্ন করবে, উত্তর মানে এই ধরনের কথা কবেন। এইভাবে আমি মোট 20টা প্রশ্ন তারে দিয়ে দিলাম। বললাম যে এই 20টা প্রশ্ন যদি আপনি এই আমার কথা মতো পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার স্বামী আপনারা নেবেই নেবে। আর এই যে ওষুধ দুটো দিলাম, এই ওষুধ খাবেন আর এই 20টা প্রশ্ন আজকে থেকে মানেন। উনি আমার দিক তাকায় বলল, কি সম্ভব? আমি কই অবশ্যই সম্ভব, আপনি প্র্যাকটিস করেন। এরপরে ওনারা বিদায় দিয়ে দিলাম। 6 মাস পর উনি ফোন করলো যে ভাই আমার জন্য গুড নিউজ, আমি 11তম প্রশ্ন পর্যন্ত গেছি। এর ভিতরে আমার স্বামী তার কাছে আমাদের নিয়ে যাবে, আমাদের ছেলে পেলে বাচ্চা কাচ্চা 3 জন, আর আমার পাসপোর্ট বানানো কমপ্লিট, আমরা শিগগিরই চলে যাচ্ছি। তা আমি বললাম তাহলে তো খুব আলহামদুলিল্লাহ, আপনি তাহলে ওই বাকি প্রশ্নগুলো চালায় যাবেন। আর এই যে ওষুধগুলো যাওয়ার সময় আমার কাছ থেকে আবার বেশি করে নিয়ে যাবেন, কেন এই ওষুধে আপনার গায়ের গন্ধ দূর হবে, আপনার মেয়েলি যে রোগগুলো দূর হবে, আপনার কিছু মুদ্রা দোষ আছে এগুলো দূর হবে। তো আপনি এগুলো নেবেন আর এইভাবে যাবেন। এরপরে আবার আসছিল উনি আমার কাছ থেকে ওই ওষুধ এবং ওই কাগজ সম্পর্কে আরও অ্যাডভাইস নিল। উনি তখন
চলে যাওয়ার আগে আমারে বললো যে আমি এগুলো অক্ষর অক্ষরে মানবো, তার কারণ আমি এই 11 পর্যন্ত 12 পর্যন্ত এসে যে উপকার পাইছি তা বাকিতে তো পাবোই পাবো। এরপরে উনি চলে গেল। আবার প্রায় 6-7 মাস পর উনি ফোন করলো। ফোনে দেখলাম যে বিদেশি নাম্বার, ভাবলাম যে এই মহিলাই বোধহয়। ঠিকই ওই মহিলা ফোন করে বললো, ভাই আমরা খুব সুখে আছি, আমরা 3 বাচ্চা কাচ্চা, স্বামী এবং আমরা একটা ফ্ল্যাটে থাকি এবং আমাদের আর কোনো সমস্যা নাই, স্বামী খুব ভালোবাসে। আমি বলছি কত পর্যন্ত গেছেন? কয় 20 পর্যন্ত যাই নাই, তাতে এই। আমি কই ওই কাগজটা আপনি ছিঁড়ে ফেলাবেন, স্বামী যেন দেখে না, কেন আপনার তো মুখস্থ হয়ে গেছে। আর আপনি এই যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো যদি আপনার সমস্যা থাকে শরীরে, তাহলে আপনি খাবেন কি না খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কাগজটা ছিঁড়ে ফেলান। আর আমার কাছে আর কোনোদিন ফোন করবেন না, কেন আমার কাছে ফোন করলে আপনার স্বামী মনে করবে যে আপনি আবার কার সাথে পরক্রিয়া করেন। তো আপনি যদি কোনোদিন আল্লাহ না করুক বিপদে পড়েন তখন আমারে ফোন করবেন, কিন্তু বিপদ যদি না হয় জীবনে আমার কাছে ফোন করবেন না, কেন আপনাকে সুখের সংসারে অশান্তি হবে, স্বামী বুঝবে ভুল। আর ওই কাগজটা ছিঁড়ে ফেলান, আপনার আর এখন ওই কাগজের কোনো দরকার নাই। তাহলে দর্শক, এখানে আমি এমন জিনিস বুঝাচ্ছি আপনাদের যে আমাদের যে প্রচলিত ধারণা যে সব সমস্যা বোধহয় জেনভূত ঝাড়ফুঁক আর ডাক্তারি, আসলে তা না। পৃথিবীতে বহু বহু সমস্যা আছে যার সমাধান ভিন্ন পন্থায়। যেমন আজকের এই ঘটনা, আমি যদি আল্লাহ বাঁচায় রাখে আগামীতে আরও ঘটনা বলবো, যে ঘটনাগুলো এই প্রচলিত চিকিৎসা পদ্ধতি ছাড়া সম্ভব অন্য ভিন্ন পথে। যেমন আমি আমার ভিডিওতে আগে বলছিলাম যে এক রৌদ্রের মাধ্যমে এক মহিলার চিকিৎসা করা হয়েছে, উৎসাহ উদ্দীপনা দিয়ে একটা ছেলের একেবারে নিবু জীবনকে আবার আলোকিত করা হয়েছে, সে এখন জাপানে থাকে, আপনারা ভিডিও দেখবেন। এরপরে কঠিন আমাশার রোগী শুধু যোগব্যায়ামের মাধ্যমে তার সমস্যার সমাধান হয়েছে। বহু বহু সমস্যা আছে যার সমাধান ভিন্ন পথে। এগুলোর জন্য পড়াশোনা করা দরকার, জানা দরকার। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি। সবাই সুস্থ সুখে থাকেন।